28 সেপ্টেম্বর আজ থেকে ৭৩ বছর আগে ১৯৪৭ সালের আজকের এই দিনে জাতির পিতার নয়নমণি, বাঙালির রত্ন, আধুনিক বাংলাদেশের জননী, জননেত্রী, বীর পিতার বীর কন্যা, ৭৫ পরবর্তী দেশীয় ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরার বুক আলো করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নবপর্যায়ের বাংলাদেশের নির্মাতা, হিমাদ্রি শিখরের সফলতার মূর্ত স্মারক, উন্নয়নের কাণ্ডারি, উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের রূপকার, বাঙালির আশা আকাঙ্ক্ষার একান্ত বিশ্বস্ত ঠিকানা, বাঙালির বিশ্বজয়ের স্বপ্ন সারথী, বিশ্ব রাজনীতির উজ্জ্বলতম প্রভা, বিশ্ব পরিমণ্ডলে অনগ্রসর জাতি দেশ জনগোষ্ঠীর মুখপাত্র, বিশ্ব নন্দিত নেতা, বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা নীলকণ্ঠ পাখি, মৃত্যুঞ্জয়ী মুক্ত মানবী, মাদার অফ হিউম্যানিটি, আত্মশক্তি সমৃদ্ধ সত্য সাধক, প্রগতি, উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির সুনির্মল মোহনা। এক কথায় বলতে গেলে সমুদ্র সমান অর্জনে সমৃদ্ধ শেখ হাসিনার কর্মময় জীবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা, মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রাজ্ঞতা বাবা শেখ মুজিবুর রহমান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তার পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। ১৯৫৬ সালে শেখ হাসিনা ভর্তি হন টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে। শেখ হাসিনা ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬৭ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন ঢাকার বকশী বাজারের পূর্বতন ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ থেকে। কলেজে অধ্যয়নকালে তিনি কলেজ ছাত্র সংসদের সহসভানেত্রী পদে নির্বাচিত হন। একই বছর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করায় কিশোরী বয়স থেকেই বঙ্গবন্ধু কন্যার রাজনীতিতে পদচারণা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেত্রী হিসাবে তিনি আইয়ুব বিরোধী আন্দোলন এবং ৬ দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানি শাসক গোষ্ঠীর দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলার ফলে মুজিব পরিবারের উপর নেমে আসে গভীর শঙ্কা, অনিশ্চয়তা ও অসহনীয় দুঃখ কষ্ট। এই জরু দিনগুলোতেই কারাবন্দী পিতার আগ্রহে ১৯৬৭ সালের ১৭ নভেম্বর পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের কিছুদিন পর শুরু হয় ১১ দফা আন্দোলন এবং ৬৯-এর গণ অভ্যুত্থান। শেখ হাসিনা তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ১৯৭১ সালের ২৫ মার্চের কাল রাতে বঙ্গবন্ধুকে পাক হানাদার বাহিনী গ্রেপ্তার করে করাচিতে নিয়ে যাবার ৯ মাস পর ১৭ই ডিসেম্বর পরিবারের অন্য সদস্যদের সাথে মুক্ত হন তিনি। ১৯৭৩ সালে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স সম্পন্ন করেন। সপরিবারে বঙ্গবন্ধু নিহত হবার ৬ বছর পর ১৯৮১ সালের ১৭ মে স্বদেশে প্রত্যাবর্তন করে দলের হাল ধরেন জননেত্রী। এরপর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ধীরে ধীরে বাংলার মানুষের প্রিয় আপায়ে পরিণত হন। ১৯৮৬ সালের নির্বাচনে ৩টি আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত হন তিনি। ১৯৯০ সালের ঐতিহাসিক গণ আন্দোলনের নেতৃত্ব দিয়ে ১৯৯৬ সালের ২৩ জুন প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে আজ পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে আমাদের পরিচালনা করে আসছেন মাদার অফ হিউম্যানিটি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য হাতে গুণে শেষ করা যাবে না। 1997 সালে পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে 25 বছরের পাহাড়ি বিদ্রোহের অবসান, যমুনা সেতু নির্মাণ, ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি, পোলিও মুক্ত বাংলাদেশ, এসিড সন্ত্রাস বন্ধ করা, মায়ানমারের সাথে নদীর সীমা বিজয়, ভারতের সাথে ছিটমহল বিনিময়, সাবমেরিন কেবল স্থাপন, জাতির পিতার খুনিদের বিচার সম্পন্ন, 71-এ যুদ্ধাপরাধের চলমান বিচার কাজ, ডিজিটাল বাংলাদেশ, 3G 4G সুবিধা, সমুদ্র জয়ের মধ্য দিয়ে ব্লু ইকোনমির নতুন দিগন্ত উন্মোচন, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ জয়, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এলএনজি টার্মিনাল স্থাপন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, আধুনিক কৃষক নীতি, নারী নীতি ও শিক্ষানীতি প্রভৃতি কয়েকটি উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমানে শতভাগ বিদ্যুতায়ন, গৃহহীন মুক্ত বাংলাদেশ, করোনা দুর্যোগের ধাক্কা সামলে 2021 সালের মধ্যে মধ্যমায় ও 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন তিনি। তবে দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অবদানের বিপরীতে স্বাধীনতা বিরোধীদের চক্ষুশূল হয়েছেন তিনি বারবার। 1981 সালে দেশে ফেরার পর থেকে এ পর্যন্ত প্রকাশ্যেই সর্বমোট 19 বার ওনাকে হত্যার ব্যর্থ চেষ্টা করেছে প্রতিপক্ষ, কিন্তু বারবার মানুষের ভালোবাসায় তিনি মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন। এক বর্ণাঢ্য সংগ্রামমুখর জীবন জননেত্রী শেখ হাসিনার। সহজ সারল্যে ভরা তার ব্যক্তিগত জীবন, মেধা, মনন, সততা, কঠোর পরিশ্রম, সাহস, ধৈর্য, দেশপ্রেম ও ত্যাগের আদর্শে গড়ে উঠেছে তার আকর্ষণীয় ব্যক্তিত্ব। পোশাকে আশাকে জীবনযাত্রায় কোথাও কোনো প্রকার বিলাসিতা বা কৃত্রিমতার ছাপ নেই। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তার অবদান আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইতিমধ্যেই তিনি শান্তি, গণতন্ত্র, শিশু মৃত্যুর হার হ্রাস, তথ্য প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন, উন্নয়ন এবং দেশে দেশে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য ভূষিত হয়েছেন অসংখ্য মর্যাদাপূর্ণ পদক, পুরস্কার আর সম্মাননায়। নিখাদ দেশপ্রেম, দূরদর্শিতা, দৃঢ় মানসিকতা ও মানবিক গুণাবলী তাকে আসীন করেছে বিশ্ব নেতৃত্বের আসনে। তিনিই বাঙালির জাতীয় ঐক্যের প্রতীক, বাঙালি জাতির সকল আশা ভরসার নিরাপদ আশ্রয়স্থল। 75 পরবর্তী বাঙালি জাতির যা কিছু মহৎ অর্জন তা শেখ হাসিনার নেতৃত্বেই অর্জিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন আজ গোটা বাঙালি জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। প্রিয় প্রধানমন্ত্রী, সারা বাংলার পক্ষ থেকে আপনার প্রতি রইল সশ্রদ্ধ অভিনন্দন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন।